অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি। এখন বাজে হচ্ছে 4:30, আর এখন আমি কোনো একটা বাইক ট্যাক্সি অন করব, উবের, র্যাপিডো বা ইনড্রাইভ। দেখি ফার্স্ট ভাড়া কে দেয় আর কত টাকার আর্নিং হয়, আর দেখি আজকে কতক্ষণ কাজ করতে পারি আর কত টাকা কামাতে পারি। সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, সবশেষে দেখবে কতক্ষণে কত টাকা আমি ইনকাম করছি। তো আজকের প্রথম ভাড়াটা ঢুকে গেছে, এটা 39 টাকার ভাড়া। পিক আপ দেখাচ্ছে 2.5 কিলোমিটার। দেখি যাই। বসুন। চলো, হ্যাঁ। ওয়েলকাম। অনলাইন করবেন? তো 39 রুপিস আর্নিং হয়ে গেছে ফার্স্ট অর্ডারে র্যাপিডোর সাথে। এবার আবার আমি অন করে দেবো উবেরটা। কে কখন অর্ডার দেয় বলা যায় না। র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ, হাজার একটা বাইক ট্যাক্সি অ্যাপ আছে। যে আগে দেবে অর্ডার, তার অর্ডার ধরেই আমি বেরিয়ে যাব। তো উবের অন। তো সেকেন্ড অর্ডার পেয়ে গেছি, এটা ওই 35 টাকা মতনই অর্ডার। সেকেন্ড অর্ডারের পিক আপ লোকেশান এটা হচ্ছে 2 কিলোমিটার। সব বড় বড় পিক আপ লোকেশান দুটোই মারলাম, দুটোই একটা 2.5, একটা 2 কিলোমিটার। তো এটা যাই, এটা 35 টাকার অর্ডার আছে। মানে প্রথমে হলো 40, এটা হলো 35, মানে 75 টাকা। এই অর্ডারটা মারলে আমার কমপ্লিট হবে। তো কাস্টমারের পিক আপ লোকেশানের কাছে চলে এসেছি আমি। সামনেই রয়েছে, এই সামনের মোড়ে। দেখি কাস্টমার দাঁড়িয়ে রয়েছে নাকি লোকেশানে, নাকি যাওয়ার পরে কল করতে হবে। এখানে বাঁদিকে কোনো একটা গলি দেখাচ্ছে, এই গলিটা। আগের কাস্টমারের হয়েছিল হচ্ছে 44 টাকা, কাস্টমারের কাছে 40 টাকা ছিল। আর বলছে আমার কাছে আর খুচরো নেই, একটু ছেড়ে দেবেন। এটা তো আমার না, আবার এখান থেকে আবার র্যাপিডো কোম্পানি যে রয়েছে ও কমিশন কাটবে। তো ওই দেখা গেলে হয়তো কাস্টমারকে 30 টাকায় নিয়ে যেতে হতো আমাকে। তো আমি বললাম হবে না। তো কাস্টমার আবার তার কেউ একজন হবে, বন্ধু, বয়ফ্রেন্ড, ভাই, হোয়াট এভার কেউ একজন হবে। তো তাকে ডাকলো, ডাকার পরে সে এসে অনলাইন করলো। তারপরে আমি ওখান দিয়ে বেরোলাম। এই এখন আবার একটা অর্ডার ঢুকেছে, যাই এই অর্ডারটা নিয়ে। যাবে হচ্ছে বেহালা বাজার মেট্রো। যাই এই অর্ডারটা নিয়ে যাই। তো থার্ড কাস্টমারের লোকেশানে চলে এসেছি। দেখি কাস্টমার দাঁড়িয়ে রয়েছে নাকি পিক আপ লোকেশানে, নাকি গিয়ে কাস্টমারকে ফোন করতে হবে। এটা হচ্ছে নেতাজি নগর মোড়, একদম এক্স্যাক্ট কাস্টমারের লোকেশানের সামনে চলে এসেছি। কাস্টমার
গলির ভেতর ঢুকবো? আবার টাইম লাগবে? আরো টাইম লাগবে? কোনটা? ক্যামেরা? না। একশো এক। হ্যাঁ হ্যাঁ, মারুক। একটু ফোন করে তাড়াতাড়ি করে দিতে বলুন, না তো অর্ডার ঢুকবে না আমার। হুম। আমাকে কেন পে করবো? আমি পাগলা হয়ে যাবো ভাই। 90 টাকা আমাকে পেমেন্ট করছে। দাদা চলে। ওখানে যাবে তো? ব্যাপারটা এরকম হলো, কাস্টমারটার সাথে, কাস্টমারটার বুক করেছিল, যাই হোক অন্য কেউ একজন বুক করেছে কাস্টমারের কথা অনুযায়ী। তো 101 টাকা পেমেন্ট হয়েছে। কাস্টমারকে বললাম একটু করে দিন পেমেন্টটা তাড়াতাড়ি। কাস্টমার বললো দাঁড়ান আসছি, ভেতরে যাচ্ছি, এই করছি ওই করছি, নানান রকম জিনিস বললো। বলে ভেতরে গেল। যাওয়ার পরে বললাম পেমেন্টটা, বলছে করে দেবে আপনাকে, আপনি চলে যান করে দেবে। আমি বললাম ওইভাবে তো হয় না। তো তারপর গিয়ে কাস্টমারটা কিছুক্ষণ পরে দেখলো হচ্ছে না, তারপর নিজেই বার করে করলো, বলছে ও আমাকে করেছে বলে, তারপর 101 টাকা উনিই পে করলো। মানে আমি যদি এখন বেরিয়ে যেতাম ওই কাস্টমারকে আমি আর খুঁজে পেতাম না। কত রকম কাস্টমার। তো আরেকটা অর্ডার পেয়ে গেছি, এটা 30 টাকার অর্ডার আছে, এটা নিয়ে যাই। এরপরে আরেকটা মারবো অর্ডার, বাড়ির কাছাকাছি যদি পাই তো খুবই ভালো, মেরে বাড়ির দিকে যাব। তো কাস্টমারের লোকেশনে ঢুকে গেছি আমি, কাস্টমারকে কল করি দেখি কোথায় আছে। না
3404 না, আচ্ছা বসুন। চালাম, হ্যাঁ। ফর্টি ওয়ান। থ্যাংক ইউ। তো আগের অর্ডারটা 41 টাকার অর্ডার ছিল, কমপ্লিট হয়ে গেল। আর ভালো লাগছে না এখন কাজ করতে আপাতত, দেখি যদি বাড়ির ওদিকে কোনো অর্ডার পাই। র্যাপিডো উবের দুটোই অন করলাম, আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। যদি বাড়ির দিকে কোনো অর্ডার পেয়ে যাই তো খুবই ভালো। বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে আবার বেরোতে হবে কাজে। পার্ট টাইমে র্যাপিডোটা, মানে শুধু র্যাপিডো না, র্যাপিডো উবের খুবই ভালো। অন্তত তেল খরচার হাত খরচাটা উঠে আসে। দিনে 200 টাকা করেও যদি হয় তা ওই 6000 টাকা মাসে চলে আসে। কত অর্ডার ঢুকছে, বালিগঞ্জ এদিক ওদিক নানান রকম অর্ডার ঢুকছে, কিন্তু একটা অর্ডারেও আমি যাবো না। ফাইনালি 2 ঘন্টা মতো কাজ করলাম, 2 ঘন্টা আর্নিং হয়েছে 230 টাকা মতো, আর তেল পুড়েছে 50 টাকার মতো। ওই 180 টাকা মতো আর্নিং হয়েছে 200 টাকায়, বেশিক্ষণ করিনি। তো আজকের আর্নিং এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুকে দেখলে একটা ফলো করে নিও। চলো টাটা।